আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বীজগণিতীয় রাশির অনুশীলনী 4.1-এর চতুর্থ পর্বে সবাইকে স্বাগত। এর আগেও আমি এই অধ্যায় থেকে তোমাদের জন্য আরও 3টি ক্লাস নিয়েছি। যারা সেই ক্লাসগুলো দেখে আসোনি তারা সেই ক্লাসগুলো দেখে এসে আজকের চতুর্থ পর্বের ক্লাসগুলো করতে আসো, তা না হলে অনেক কিছুই তোমরা বুঝতে পারবে না। তো 3 নং প্রশ্নটি যদি একটু লক্ষ্য করো, যে দেখো তোমরা কি বলা আছে যে 2x + 3y ডিভিশন 4x - 5x × 8y রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তো পদ কাকে বলে, সহগ কাকে বলে, চলক কাকে বলে, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদেরকে যে 1 নং ক্লাসটি নিয়েছিলাম সেই ক্লাসে সবকিছু ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তো তারপরে আজকে আবার দেখো যে যেহেতু বলা আছে পদ, তো পদ কাকে বলে। পদ হচ্ছে যে বীজগণিতীয় রাশির একটি অবিচ্ছেদ্য বা গুরুত্বপূর্ণ অংশ। তো পদ কাকে বলে, বীজগণিতীয় রাশিতে সংখ্যা এবং চলকের গুণফলকে বীজগণিতীয় রাশিতে সংখ্যা এবং চলকের গুণফলকে যখন প্লাস এবং মাইনাস চিহ্নের সাহায্যে প্রত্যেকটিকে আলাদা করে দেখানো হয়, তখন সেগুলোকে বলে হচ্ছে যে পদ। তো দেখো 3 নং প্রশ্নে কি বলা আছে, যে 3 নং প্রশ্ন যদি একটু লক্ষ্য করো, 2x + 3y এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে একটি প্লাস চিহ্ন রয়েছে। তো আমি বলেছিলাম যে প্লাস এবং মাইনাস চিহ্নের সাহায্যে কি করা হয়, পদকে আলাদা করা হয়। তো এখানে 2x হচ্ছে একটি পদ, তারপরে 2x পরে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, তারপরে দেখো 3y ডিভিশন 4x। তো 3y ডিভিশন 4x এর মধ্যে যেহেতু ডিভিশন চিহ্ন রয়েছে বা ভাগ চিহ্ন রয়েছে, তো 3y ডিভিশন 4x এই সম্পূর্ণটি হবে অন্য একটি পদ। তো 2x একটি পদ, 3y ডিভিশন 4x হচ্ছে আরও একটি পদ। তো একদম শেষ দেখো যে কি রয়েছে, -5x × 8y। তো শেষ পদটি রয়েছে যে 5x × 8y। তো 5x × 8y এর মধ্যে দেখো ইনটু বা গুণ চিহ্ন রয়েছে, এখানে কিন্তু কোনো প্রকার প্লাস বা মাইনাস চিহ্ন নেই। তো এই সম্পূর্ণটি মিলিয়ে হবে হচ্ছে যে একটি পদ। তো 2x + 3y ডিভিশন 4x - 5x × 8y রাশিটিতে কয়টি পদ রয়েছে, রাশিটিতে হচ্ছে যে 3টি পদ রয়েছে। এবং পদগুলো কি কি, পদগুলো হচ্ছে যে 2x একটি পদ পেয়েছি, 3y ডিভিশন 4x একটি পদ পেয়েছি, এবং সর্বশেষ পদ পেয়েছি যে 5x × 8y। তো আমরা এটাকে সাজিয়ে কিভাবে লিখবো তা তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের সুবিধার্থে আমি স্লাইডটা একটু পরিষ্কার করে নিই। 2x + 3y ডিভিশন 4x - 5x × 8y রাশিতে তিনটি পদ রয়েছে। পদগুলো হলো এক কত পেয়েছি, 2x। তো 2 নং পদটি আমরা কত পেয়েছিলাম, 2 নং পদটি পেয়েছিলাম যে হচ্ছে 3y ডিভিশন 4x, এবং সর্বশেষ যে পদটি পেয়েছিলাম সেটি হচ্ছে 5x × 8y। তো আশা করছি এই সমাধানটি তোমরা খুব সহজেই বুঝে গেছো। তো তারপরও আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো যে আমার যে বীজগণিতীয় রাশিটি দেওয়া ছিল সেটি হচ্ছে 2x + 3y ডিভিশন 4x - 5x × 8y। তো এই রাশিতে দেখো 2x কে প্লাস চিহ্ন দ্বারা কি করা হয়েছে, এখানে 2x কে প্লাস চিহ্ন দ্বারা আলাদা করা হয়েছে, তারপর 3y ডিভিশন 4x কে আলাদা করা হয়েছে, তারপরে রয়েছে যে মাইনাস চিহ্ন আবার কাকে আলাদা করেছে, 5x × 8y। তো সর্বমোট আমার কয়টি পদ রয়েছে, 3টি পদ রয়েছে, এবং পদগুলো হচ্ছে 2x, এবং অন্য একটি পদ হচ্ছে 3y ডিভিশন 4x, আরেকটি পদ হচ্ছে 5x × 8y। 3 নং প্রশ্নের পর এবার যদি তোমরা 4 নং প্রশ্নটি একটু লক্ষ্য করো, দেখো যে কি বলা আছে। 4 নং প্রশ্নে বলা হয়েছে যে রাশির পদ সংখ্যা নির্ণয় করো। তো দেখো এখানে অনেকগুলো রাশি দেওয়া আছে, যেমন 1 নং দেওয়া আছে 7xy একটি রাশি, 2 নং 2a + b একটি রাশি, এবং 3 নং হচ্ছে x - 3y + 5z একটি রাশি। তো এভাবে কয়টি রাশি দেওয়া আছে, আমাদের 5টি রাশি দেওয়া আছে। যে এখানে বলা হয়েছে আমাদেরকে প্রত্যেকটি রাশির পদ সংখ্যা নির্ণয় করার জন্য। তো 1 নং যে রাশিটি দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে, 1 নং রাশিটিতে দেওয়া আছে 7xy। দেখো এখানে কিন্তু কোনো প্রকার প্লাস বা মাইনাস চিহ্ন নাই। তো যেহেতু প্লাস বা মাইনাস চিহ্ন নাই, তাহলে 7xy সম্পূর্ণটা মিলিয়ে হবে একটি পদ। তো 7xy রাশিটিতে 7xy রাশিটিতে একটি পদ রয়েছে। কয়টি পদ রয়েছে, একটি পদ রয়েছে, তা হলো
7xy সে নিজেই, কারণ এখানে কোনো প্রকার প্লাস বা মাইনাস চিহ্ন দেওয়া নেই। এখানে দেখো xy চলক এবং তার সাথে সহগ গুণাকারে আছে, তো এই 7xy নিজেই একটা পদ। এবার যদি তোমরা 2 নং প্রশ্নটি একটু লক্ষ্য করো, দেখো যে কি বলা আছে। 2 নং প্রশ্নে বলা আছে 2a প্লাস b এর কি নির্ণয় করার জন্য, এর পদ সংখ্যা নির্ণয় করার জন্য। দেখো 2a প্লাস তারপরে বি এর মধ্যে কোন চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে। তো প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা কি করা হয়, পদগুলোকে আলাদা করা হয়। তো এখানে যেহেতু প্লাস চিহ্ন রয়েছে, তাহলে প্লাস চিহ্ন ডানে এবং বামে যে চলক এবং সহগের গুণফল থাকবে সেগুলো হচ্ছে এক একটা আলাদা আলাদা পদ। তো এখানে 2a একটি পদ এবং b হচ্ছে একটি পদ। তো 2a প্লাস b তে কয়টি পদ রয়েছে, দুটি পদ রয়েছে। তো সমাধানটি কিভাবে লিখবো, দেখো হচ্ছে যে 2a প্লাস b রাশিতে দুটি পদ রয়েছে, দুটি পদ রয়েছে। পদগুলো হলো 2a এবং b। পদগুলো হলো 2a এবং b। এই হচ্ছে 2 নং প্রশ্নের সমাধান। তো আশা করছি এই সমাধানটি তোমরা খুব সহজেই বুঝে গিয়েছো। এবার যদি তোমরা 3 নং প্রশ্নটি একটু লক্ষ্য করো, তাহলে দেখতে পাচ্ছ যে কি বলা আছে, x - 3y + 5z। তো x - 3y + 5z রাশিটির কি করতে হবে, রাশিটির পদ সংখ্যা নির্ণয় করতে হবে। তো দেখো 3 নং, x - 3y + 5z রাশিতে তিনটি পদ রয়েছে। কতটি পদ রয়েছে, তিনটি পদ রয়েছে। পদগুলো হলো x একটি পদ। দেখো x এর আগে প্লাস চিহ্ন এবং x এর পিছনে হচ্ছে যে মাইনাস চিহ্ন। x এর আগে কিছু নাই মানে কি আছে, কিছু নাই মানে এই জায়গায় প্লাস চিহ্ন আছে। তো x এর বাম দিকে রয়েছে প্লাস চিহ্ন আর ডান দিকে রয়েছে মাইনাস চিহ্ন। তো x হচ্ছে একটি পদ। তো পদগুলো হলো x এবং 3y। দেখো 3y এর আগে প্লাস চিহ্ন এবং 3y এর বাম দিকে হচ্ছে মাইনাস চিহ্ন এবং ডান দিকে হচ্ছে প্লাস চিহ্ন। তো 3y ও এখানে একটি পদ। তো 3y এবং আরেকটি অন্য একটি পদ। দেখো 5z এর আগে কোন চিহ্ন রয়েছে, 5z এর আগে হচ্ছে যে প্লাস চিহ্ন রয়েছে। তো 5z হচ্ছে আরও একটি পদ এবং 5z। তো দেখো x - 3y + 5z রাশিতে তিনটি পদ রয়েছে, পদগুলো হচ্ছে x এবং 3y এবং 5z। তো আশা করছি এই সমাধানটি তোমরা খুব সহজে বুঝে গিয়েছো। এবার যদি তোমরা 4 নং প্রশ্নটি একটু লক্ষ্য করো, তাহলে দেখো 4 নং প্রশ্নে কি বলা আছে। 4 নং প্রশ্নে বলা আছে যে 5a + 7b * x - 3c ডিভিশন y। তাহলে দেখো এই রাশিটিতে কতটি পদ রয়েছে, দেখো 5a তারপরে রয়েছে প্লাস চিহ্ন। তো 5a এখানে একটি পদ। তারপর দেখো 7v * x, 7v তারপরে কিন্তু ইনটু চিহ্ন, কোনো প্রকার প্লাস বা মাইনাস চিহ্ন নেই। তারপরে রয়েছে x, 7v * x, এই পুরোটা মিলিয়ে হচ্ছে একটি পদ। তারপরে রয়েছে মাইনাস চিহ্ন। তো মাইনাস চিহ্ন কি করেছে, এই বীজগণিতীয় রাশি থেকে বাকি অংশটিকে আলাদা করেছে। কাকে আলাদা করেছে, 3c ডিভিশন y কে। তো এখানে 3c ডিভিশন বা 3c ভাগ y হচ্ছে আরও একটি পদ। তো এখানে তিনটি পদ কি কি, এখানে তিনটি পদ হচ্ছে 5a, তারপরে 7v * x এবং শেষ পদ হচ্ছে 3c ডিভিশন y। তো দেখো 4 নং প্রশ্নের সমাধানটিকে তোমরা কিভাবে লিখবে। 4 নং প্রশ্নের সমাধানটিকে হচ্ছে যে লিখবে তোমরা 5a - 7v * x - 3c ডিভিশন y রাশিতে তিনটি পদ রয়েছে। পদগুলো হলো, তো পদগুলো আমি কি কি দেখিয়েছি, পদগুলো হলো একটা হচ্ছে যে 5a, তারপর হচ্ছে 7v * x এবং একদম শেষে কি রয়েছে, একদম শেষে রয়েছে 3c ডিভিশন y, 3c ডিভিশন y। এই হলো 4 নং প্রশ্নের সমাধান। তো আশা করছি 4 নং প্রশ্নের সমাধানও পূর্বেরগুলোর মতো খুব সহজেই বুঝে গিয়েছো। দেখো সর্বশেষ যে 5 নং প্রশ্নটি রয়েছে, সেখানে বলা আছে যে x + 5x * b - 3y ডিভিশন c। তো দেখো x হচ্ছে প্লাস দিয়ে আলাদা করা হয়েছে, তারপরে 5x * b এই অংশটুকু হচ্ছে একটি পদ। তারপরে রয়েছে মাইনাসের পরে দেখো 3y ডিভিশন c, এই অংশটি হচ্ছে আর একটি পদ। তো x + 5x * b - 3y ডিভিশন c রাশিটিতে কয়টি পদ রয়েছে, রাশিটিতে হচ্ছে তিনটি পদ রয়েছে। তো আমরা কিভাবে লিখব, দেখো b x +
5x ইন্টু ভি মাইনাস 3y ডিভিশন সি রাশিতে তিনটি পদ রয়েছে। পদগুলো হলো, দেখো একটা হচ্ছে যে এক্স, আরেকটি হচ্ছে 5x ইন্টু ভি এবং একদম শেষে রয়েছে এবং 3y ডিভিশন সি। এই হচ্ছে কয়টি পদ? তিনটি পদ।